আজকের পর আমি আর রাহুল এক হয়ে যাব। আমি পরিবার পাবো, মা পাবো। আমার যেন বিশ্বাসই হচ্ছে না। কি হয়েছে? ওই দেখো, এটা পুষ্পেন্দু সান্যালের ঘর, আর তারই থাকবে। আমার প্রতিশোধের আগুনে তোমরা পুড়ে ছাই হবে। এটা কে করলো? অর্জুন? বাট হাউ ইজ ইট পসিবল? কমলেশা, কমলেশা, শিগগির একবার রাহুলের ঘরে এসে দেখুন কমলেশা, কি হয়েছে একবার দেখুন। সেখানে আবার কি হলো? এই আসুন না। এই দেখুন, এই দেখুন কমলেশা কে ভেঙে দিয়ে গেছে। অবিনাশ, চলো তো একবার নিচে গিয়ে দেখি। এসো এসো। কেন জানি এত সুখ দেখলে না আমার বড্ড ভয় করে। কারণ নজর লেগে যাবে না তোমা? আর মাত্র 3 মিনিট। ওদিকটা দেখো তো, কোথায় গেল? না না, বাড়ির সকলের নজর এড়িয়ে অর্জুন গেল কোথায়? কোথায় যেতে পারে? আমিও তো বুঝতে পারছি না এটা কি করে পসিবল হলো। আরে অবিনাশ, বাড়ির সকলে চেনা জানা, বিশ্বস্ত, এমনকি আমাদের কাজের লোকেরাও। আর ইউ শিওর কোনো নতুন লোক ঢোকেনি? এক মিনিট, এক মিনিট। কমলেশা, এমনিতে তো সবাই পুরনো, কিন্তু রান্নার দলটা নতুন। এদের কিন্তু আমি আগে কখনো দেখিনি। আমার মনে হয় ছোট ছোট দেখলে তুমি চিনতে পারবে। হ্যাঁ, আচ্ছা চলো চলো চলো, ওদিকে চলো। দাদা আর অবিনাশ তাকে কিরকম টেন্সড লাগছে? কিছু হয়েছে নাকি? আর মাত্র 1 মিনিট। রাহুল, মিলি, তোমরা তৈরি তো?
কোনো মানে আছে বলো? এত আনন্দ, এত আয়োজন সব কিভাবে ভেস্তে গেল? সাধে বলে ভাগ্যে না থাকলে না কিচ্ছু হয়। ঠিক বলেছো। পুতুল কিনতে গিয়ে মা কিনে ফিরে এলো না বয়া। ও মাম্মা কথা বলো না, মা কেন আসবে না বয়া? ও মা কথা বলো না। মিলে 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 ওঠ মা, সত্যি শোনো মা, আমার জীবনে কখনো কিছু ভালো হবে না, তাই না? কোনোদিন ভালো কিছু আমার জীবনে হবে না, কখনো না। কোনোদিন একটা ভালো দিন আসে সেটা থাকে না বয়া। কেন আমার সাথে সবসময় না হয়, তুমি বলো কেন আমার সাথে সবসময় না হয়? এরকম বলতে নেই মা, সব ভালো হবে, সব ভালো হবে, এরকম কথা বলতে ঠিক হবে না বয়া। এই সরো সরো, কোথায় গেল ছেলে? এই কোথায় গেল দেখতে পাচ্ছি না তো। এখানে তো, ওফ, দেখতে পেলে? আমার কেমন মনে হচ্ছে রান্নার দলের সাথে যে ছেলেটা এসেছিল সেই এসব করিয়েছে কমলেশ স্যার। কি বলছো? আরে আমরা তো প্রায় ধরেই ফেলেছিলাম, লাস্টের সুযোগ নিয়ে ওদিকটা পালিয়ে গেল। কোন দিকে গেছে? এদিকে। তো বড় সাহস, ও রাহুল রায় বর্মনের বাড়িতে ঢুকে। এই দাঁড়া দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? এসব দেখার জন্য পুলিশ আছে। আরে পুলিশ কি করবে জেঠিমণি? গাড়ি গাড়ি পুলিশ পোস্টিং করে লাভটা কি হচ্ছে? জিজ্ঞেস করো ডিআইজি আঙ্কেলকে, কি উদ্ধার করে নিয়েছে ওনার ডিপার্টমেন্ট? এত কোটি টাকা ইনভেস্টমেন্ট করে সবকিছু ছাই হয়ে গেল চোখের সামনে। কে করতে পারে এটা? অর্জুন, মেবি, মে নট বি, উই ডোন্ট নো। আগে অবিনাশকে ইনভেস্টিগেটটা করতে দে, তুই শান্ত হ। আমি পারছি না জেঠিমণি, পারছি না চুপ করে থাকতে। এটা অর্জুন করলো নাকি অন্য কেউ, আমাকে এক্ষুনি জানতে হবে। আরে আরে রাহুল, দেখো তো ছেলেটা মাথা গরম করে কোথায় চলে গেল। কে কে তুমি? চিনতে পারলি না তো? সারাদিন তোর চোখের সামনে ঘুরে বেড়ালাম, তোর সাথে কথা বললাম, তুই দূর দূর করে আমাকে ঘর থেকে বের করে দিলি, তাও চিনতে পারলি না। চোখ থাকতেও সারা জীবন অন্ধই রয়ে গেলি তুই রাহুল। এবার এবার চিনতে পারলি? তোর জম অর্জুন সান্যাল, কেয়ার অফ লেট পুষ্পেন্দু সান্যাল। আমি আমার কথা রেখেছি। তোর এই স্বপ্নের এনগেজমেন্ট, হাসি, আনন্দ আমি আতঙ্কের ধোঁয়ায় ভরিয়ে দিয়েছি। আবার করব, যতবার চেষ্টা করবি ততবার করব। আমার দিদির জীবন নষ্ট করে দেবে তোর দাদা, আর তুই বিয়ে করবি? যতবারই দুঃসাহস দেখাবি ততবার আবার করব। আর এবারে ধোঁয়া নয়, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো তোকে। অফিসার, এই যে অর্জুন, করো না কে? জ্বালাবে, আগুন জ্বালাবে। অর্জুন!
এসব কি বলছো মিলি? কেন বলছো? এটা তো দুর্ঘটনা ছাড়া আর কিচ্ছু নয়। দুর্ঘটনা কি কারোর হাতে থাকে মা? বয়া, এত বড় একটা অ্যাক্সিডেন্ট সেটা ঠিক আজকের দিনেই হতে হলো, ঠিক আমার এঙ্গেজমেন্টের দিন। কেন বলো কেন? কারণ আমার ভাগ্যে কিছু নেই বয়া, আমার ভাগ্যে ভালো কিচ্ছু নেই। তোমার মনে আছে ছোটবেলায় যখন আমার জন্মদিন হতো, প্রত্যেক বছর আমি ভাবতাম যে এবছরের জন্মদিনটা আমি ভালো করে কাটাবো, আনন্দ করে কাটাবো, কিন্তু শেষ অবধি সব মাটি হয়ে যেত ভাইয়া। তোমার মনে নেই? সব মাটি হয়ে যেত, সব মাটি হয়ে যেত। বাবা এসে যাবে বাবা, তুমি কেকটা কেটে নাও, বন্ধুরা এসে গেছে না? না, তুমি আগে বাবাকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলো, বাবা আসলে আমি কেক কাটবো। ঠিক আছে, ও বাবা ছাড়া এই মেয়ে কিচ্ছু করবে না, আর বলবেন না। বাবা ফোন ধরলো না বয়া? আমার জীবনে কেন বারবার এরম হয় বয়া? কেন হয় এরম বলো? ওই আর কারোর সাথে তো এরকম হয় না, যাকে সব থেকে বেশি ভালোবাসতাম, মা, সেও আমাকে একা ফেলে রেখে চলে গেল, একদম একা করে চলে গেল আমাকে। অমন করে বলতে নেই মা, এই তো আমি আছি। ও মাম্মা, রাহুল তো বলেছিল যে আজকের পর থেকে প্রত্যেকটা দিন রূপকথার মতো হবে, কিচ্ছু তো হলো না, সব শেষ হয়ে গেল মাম্মা। মিলি ওঠো, কাঁদছো কেন মিলি? ডোন্ট ক্রাই, রাহুল আছে না, সব ঠিক করে দেবে আমার রাহুল। মিলি, আমরা সবাই আছি। একদমই তাই, আমরা সবাই আছি, তুমি একদম ভেঙে পড়ো না। মিলি, আজকে এনগেজমেন্ট হলো না তো কি হয়েছে? তোর বিয়ের দিন সকালবেলা তোর আংটি বদল হবে, খুব ধুমধাম করে হবে, অনেক বড় করে হবে, কেমন? তোমরা আমাকে আর মিথ্যে স্বপ্ন দেখিও না। ছোট থেকে যেদিনই একটু ভালো থাকতে চেয়েছি, একটু আনন্দ করতে চেয়েছি, প্রত্যেকটা দিন নষ্ট হয়ে গেছে। কখনো কিছু ভালো হয়নি, না জন্মদিনে, না দুর্গাপুজোতে। একবার তো দুর্গাপুজোয় গুন্ডারা আমাকে। শোনো অবিনাশ সিনহা, আমাদের লিডারকে ছেড়ে দাও, তা না হলে তোমার মেয়েকে জিন্দা পাবে না। তোদের লিডারকে ছাড়বো না, তোর যা পারিস করে নিস। হ্যাঁ, জেলের ঘানি টানিয়ে ছাড়বো। একে তুলে তো ভালো কেস হয়ে গেল রে ভাই। এই খুকি, তোর বাবার কাছে তোর তো কোনো দাম নেই, তাহলে এবার কি করবো? মেরে দি। এসব কথা ভুলে যা মা, এসব কথা ভুলে যা। কি করে বলবো বয়া, কি করে বলবো? তুমি তো বলেছিলে যে আজকের পর থেকে নাকি আমার সব দুঃস্বপ্ন শেষ হয়ে যাবে, কিন্তু আমার তো সব স্বপ্নই শেষ হয়ে গেছে বয়া।
আমার সব স্বপ্ন একেবারে শেষ হয়ে গেছে, সব শেষ। প্লিজ বলুন যে আজকের এই ব্লাস্টের পর আপনি কিরকম ফিল করছেন? এত বড় ব্লাস্টের পেছনে কে আছে বলে মনে করছেন ম্যাম? আর আজকে যে আপনাদের এঙ্গেজমেন্টটা হলো না, এরপর কবে হবে ম্যাম? কিচ্ছু হবে না, আজকের পর থেকে ধুমধাম করে আর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ব্যাস আমি এইটুকুই জানি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। প্লিজ ডোন্ট ডিস্টার্ব। ও খুব ট্রমাটাইজড, ওর কোনো কথা সিরিয়াসলি নেবেন না প্লিজ। এসো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। আমাদের একটু একা থাকতে দিন প্লিজ, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। সময় চলে যাচ্ছে, পুজোটা করব কখন? অর্জুন দাদা এলে। হ্যাঁ হ্যাঁ, অর্জুন দা না আসা পর্যন্ত পুজো শুরু করা যাবে না। সময় বয়ে গেলে পুজোটা হবে কখন? হ্যাঁ আরে বাবা, পুজো শুরু হওয়ার আগে অর্জুনদা ঠিক চলে আসবে। জয় বিশ্বকর্মা জয়, জয় বিশ্বকর্মা জয়। কিরে, এখনো পুজো শুরু হয়নি? তুমি আসোনি তো তাই। এটা তো ঠিক না। আমি দেরি করছি বলে ঠাকুরের পুজো আটকে থাকবে কেন? সন্ধ্যা তো প্রায় নেমে এলো, তোমরা এখনো পুজো শুরু করোনি? ঠাকুর মশাই, পুজো শুরু করুন। ওং দংশপাল মহাবীর সুচিত্র কর্মকার। আজকে ব্লাস্টটা কে করিয়েছে জানো? অর্জুন, আমার শত্রু। আর ওর থেকেও বড় শত্রু হলো তুমি। আমি? এসব তুমি কি বলছো রাহুল? ইয়েস, ইউ মিলি, তুমি আমার সব থেকে বড় শত্রু। এত কোটি টাকা খরচা করে যে অ্যারেঞ্জমেন্ট করা হলো, অর্জুন তো নষ্ট করে দিলই। এখন তুমি কোথায় আমার পাশে দাঁড়িয়ে বাকি ইনভেস্টমেন্টটা সিকিউর করবে সেটা না করে মিডিয়াকে বলে বেড়াচ্ছ আমাদের বিয়েটা ধুমধাম করে হবে না, কিচ্ছু হবে না, সব শেষ হয়ে গেছে। ওয়াই? আমার খুব ভয় করছিল রাহুল, আমি কি করব বলো? ভয় মাই ফুট। আর ইউ ডাম্প মিলি। তোমার এই নির্বুদ্ধিতার জন্য কত বড় বড় ইনভেস্টররা ব্যাকআউট করতে পারে জানো না? কিছুই বোঝো না। লিসেন মি, তোমার কোনো সাধারণ ছেলের সাথে বিয়ে হচ্ছে না, বা তুমিও কোনো সাধারণ মেয়ে নও। এই মুহূর্তে আমরা হলাম সোশ্যাল মিডিয়া সেন্সেশন, রাহুল মিলি। আমাদের বিয়েটা শুধু বিয়ে নয়, ইটস আ হিউজ ইনভেস্টমেন্ট। তুমি কচি খুকির মতো ভয় পেয়ে কেঁদে কেটে মনে যা চাইবে মিডিয়াকে বলে ব্লান্ডার করতে পারো না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? রাহুল, আমি ইউ আর গুড ফর নাথিং, নাথিং। আরে এই জ্ঞান জ্ঞানানি ন্যাকামিনা বন্ধ করো। আমাদের বিয়ে হবে, ধুমধাম করে হবে, আর এটা তুমি মিডিয়াকে জানিয়ে স্যালভেজ করবে। কি করে করবে? অর্জুন আমার অনেক বড় ক্ষতি করেছে, তোমাকে আমি আর আমার কোনো ক্ষতি করতে দেব না। ইউ বেটার আন্ডারস্ট্যান্ড দ্যাট।
আজকের যুদ্ধে তোমার অর্জুন সফল হয়েছে মা, কিন্তু এরপরে যুদ্ধ আরো কঠিন। আশীর্বাদ করো যে এর পরেও যেন আমি সফল হই। মহাভারতের অর্জুনের নাম থেকে তোর বাবা নাম রেখেছিলেন অর্জুন, যে লক্ষ্যে স্থির, যার একমাত্র নজর ওই পাখির চোখ। ছোট্ট একটা সাফল্য তোকে যেন লক্ষ্যভ্রষ্ট না করতে পারে অর্জুন, সেই আশীর্বাদই করি আমি তোকে। শুধু একটা কথা মাথায় রাখিস বাবা, সৎ পথে থাকিস আর সাবধানে থাকিস। উপর থেকেই তোর বাবা তোকে দেখছেন, প্রাণ ভরে আশীর্বাদ করছেন। তুমি আমার সবথেকে বড় শত্রু। আমাদের বিয়েটা শুধু বিয়ে নয়, ইটস আ হিউজ। তোমার এই নির্বুদ্ধিতার জন্য কত বড় বড় ইনভেস্টররা ব্যাকআউট করতে পারে জানো? তুমি আমার সবথেকে বড় শত্রু। আমাদের বিয়ে হবে, ধুমধাম করে হবে, আর এটা তুমি মিডিয়াকে জানিয়ে স্যালভেজ করবে। কি করে করবে? ইটস ইওর রেসপন্সিবিলিটি।